হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে ক্যামটাসিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে পারেন এবং সেই সফটওয়্যারে কিভাবে আপনি যে ফেস ক্যাম দিয়ে ভিডিও করতেছেন সেটি অ্যাড করতে পারেন। এবং আমি আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে যে নয়েজ, আপনার ভয়েসের যে নয়েজটা আছে কিভাবে রিমুভ করতে পারেন। যদি আপনি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনি কয়েক মিনিটের মধ্যে ক্যামটাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন এবং এবং আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো ক্যামটাসিয়াতে স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আগে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে ক্যামটাসিয়া। তো সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার জন্য আপনারা গুগল থেকে ক্যামটাসিয়া লিখে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি গ্রেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আশা করি এই জিনিসটা আপনি পারবেন কিভাবে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আর যদি না পারেন তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি ক্যামটাসিয়াটি ডাউনলোড করে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি পাশে আরেকটা ক্যামটাসিয়ার মতো দেখতেছেন, একটা লোগো দেখা যাচ্ছে। তো এই ক্যামটাসিয়াতে আরেকটা সাব লোগো, এটি হচ্ছে রেকর্ডিং করার জন্য। তো আপনি ক্যামটাসিয়া ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আরেকটা যে লোগো দেখতে পাচ্ছেন ক্যামটাসিয়ার রেড, তো এই লোগোকে ক্লিক করলে আপনি এরকম একটা দেখতে পারবেন যে রেকর্ডিং এর অপশন। তো এখান থেকে যে কাজটি আপনি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের পাশে একটা তীর আইকন, এখানে ক্লিক করে দেখবেন আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করা আছে কিনা। তারপর আপনি নিচে আরেকটা দেখতেছেন রেকর্ডিং সিস্টেম সাউন্ড। তো এটি হচ্ছে, আমি যদি টিকমার্কটা উঠাই দিই, যদি উইন্ডোতে কোনো কিছু সাউন্ড হয় তাহলে কিন্তু সেটি রেকর্ডিং হবে না। তো আপনি যদি এখানে টিক চিহ্ন দেন তাহলে উইন্ডোতে যে ভিডিওগুলো হবে, যে সাউন্ডটা হবে, আমি যে সাউন্ডটা তুললাম এটি কিন্তু রেকর্ড হইলো। ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পারছেন রেকর্ডিং এর সিস্টেমটা। আমি যদি এখানে রেকর্ডিং এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখনই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো রেকর্ডিং হইতে হইতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমি এই ভিডিওটি কিভাবে আমি আমার সামনের কিছু অংশ আমি কেটে বাদ দেবো, কিভাবে এই ক্যামটাসিয়া সফটওয়্যারের মাধ্যমে করব। এই জন্য আমি কি করলাম, এই ভিডিওটি টেনে ধরে আমি সফটওয়্যারটির মধ্যে ওপেন করব। আমি এখানে লেয়ার অপশনে নিয়ে এসে এখানে সারলাম। লেয়ার অপশনে নিয়ে এসে সারার পর আমাদের কিন্তু ভিডিওটি এখানে নিয়ে আসলাম। আমাদের কিন্তু ক্যামটাসিয়া দিয়েই কিন্তু আমাদের কিন্তু রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, ক্যামটাসিয়া দিয়েই কিন্তু রেকর্ডিং হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন যে আমি এই ক্যামটাসিয়া দিয়ে রেকর্ডিং করতেছি। আবার সেম রেকর্ডিং হইতে হইতে আমি কিন্তু ভিডিওটি নিয়ে এসে এখান থেকে আমি কিছু অংশ কেটে বাদ দেবো। দেখেন আপনাদের এরকম হইতে পারে, কিছু অংশ আমি এই সামনের কিছু অংশ কেটে বাদ দেবো। এটি লেয়ারটি আমি এইভাবে সিলেক্ট করবো, হলুদ মার্ক হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমি কি করবো, এখান থেকে কাটবো এইভাবে। তো আমি এইভাবে কাটলাম, আপনি এখান থেকে যে কোনো অংশ কাটতে পারেন। আমি এখান থেকে এই গ্যাপ পর্যন্ত কাটবো এটা। এভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, তো এখানে ক্লিক করলে এটা কাটবে। তো এইভাবে আপনি করতে পারেন। তো এইভাবে আমি কাটলাম, আমার একটু প্রয়োজন পড়ছে এইটুকু আমি কাটলাম। তারপর আপনি শুনে শুনে আপনার যেটুকু প্রয়োজন পড়ে, আপনার ভিডিও যেটুকু কাটাকাটি করার প্রয়োজন পড়ে ওইটুকু আপনি কাটবেন। তো এটি আমি করলাম, আমার ভিডিও কিভাবে কাটতে হয় সেভাবে আমি করলাম। তো এখন আমাদের যে 1 মিনিট যে স্ক্রিনটা রেকর্ডিং করলাম, আমি যে ঘোরাঘুরি করলাম, যে 1 মিনিটে যে স্ক্রিনটা রেকর্ড হইলো 1 মিনিট 29 সেকেন্ড। তো এটি আমি যে কাজটি করব, এখন আমি যদি এখানে স্টপে ক্লিক করি, তো স্টপে ক্লিক করার পরপর সরাসরি আমাদেরকে এখানে নিয়ে আসবে, ক্যামটাসিয়া সফটওয়্যারটিতে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রেকর্ডিং যে অপশনটা, এখান থেকে আমরা কি করতে পারি, যে রেকর্ডিং ক্লিপটা বা ভিডিওটা এখান থেকে আমরা ক্লিক করে লেয়ারে নিয়ে আসতে পারি। তো লেয়ারে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি এখানে দুইটি, একটি হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে আমাদের স্ক্রিনটা রেকর্ড, আমাদের ভয়েসটা এখানে রেকর্ডিং হয়েছে। তো এখন আমাদের সাউন্ডের মধ্যে কিন্তু অনেক নয়েজ থাকতে পারে, তাই অনেক ধরনের নয়েজ থাকতে পারে। তো নয়েজগুলো রিমুভ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে এই সাউন্ডের যে লেয়ারটি আছে এটা ক্লিক করবেন, করার পর আপনি এখানে মোর অপশনে ক্লিক করবেন, করার পর আপনি দেখবেন অডিও ইফেক্ট, এখানে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন নয়েজ রিমুভ। তো এটি ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে অটোমেটিক আপনার নয়েজটা রিমুভ হয়ে যাবে। আর আপনি শুনে দেখবেন, এভাবে আপনি শুনে দেখবেন, যদি তারপর নয়েজ থাকে তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি নয়েজটা কন্ট্রোল করতে পারেন, কতটুকু আপনি কমাবেন বাড়াবেন। এটি যদি আপনি প্র্যাকটিক্যালি যখন করবেন এটি আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো
তো এইভাবে আপনার ক্যাম্পাসিয়ার মাধ্যমে নয়েজ রিমুভ, তারপর আপনার ভিডিও অ্যাড করতে পারেন। আমি এই ভিডিওটি এবং ফেস ক্যাম এবং পরের যে আমি অংশটা নিয়ে আসছি স্ক্রিন রেকর্ডিং করে, তো ফেস ক্যামের সঙ্গে কিন্তু এটি অ্যাডজাস্ট করলাম। তো একটার পর একটা ভিডিও দেওয়ার পর কিন্তু কিছু ট্রানজ্যাকশন যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আরও ভালো হয়। আমি কিছু ট্রানজ্যাকশন এখানে ইউজ করি। এই যে দ্বিতীয় নাম্বার যে ট্রানজ্যাকশনটা, আমি যদি এটা ফার্স্টে দিই, তো ফার্স্টে যদি আমি ভিডিও ক্লিক করি তাহলে কিন্তু একদম চলে আসছে। তো আমি যদি ট্রানজ্যাকশনটা এখানে ইউজ করি তাহলে দেখেন এটা প্রথমে অন্ধকার হবে, তারপর এইভাবে আস্তে করে স্মুথভাবে এইভাবে কিন্তু আমার ভিডিওটা দেখা যাচ্ছে। এই ট্রানজ্যাকশনগুলো আপনি একটার পর একটা যখন ক্লিপে যাবেন তখন এইভাবে আপনি ইউজ করবেন। যখন আমি এই ক্লিপ থেকে আমি পরের ক্লিপে যাব, দেখেন সুন্দর করে কিন্তু এখানে চলে আসলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কিভাবে আপনি ক্যামটাসিয়া দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন এবং কাটতে পারেন। তো আমরা ক্যামটাসিয়া নিয়ে অ্যাডভান্স A to Z ভিডিও করব, এই জন্য আমি শর্টকাট দেখাই দিলাম। অনেকেই শুধুমাত্র ক্যামটাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ডিং করে এভাবে শর্টকাট কিছু কাজ করতেছেন, তাদের জন্য ভিডিওটি আজকে বানানো। তো ভিডিওটি সেভ বা রেন্ডার করার জন্য আপনি এখন যে কাজটি করবেন, এখান থেকে সর্বপ্রথম আপনি দেখতে পারবেন উপরে দেখা যাচ্ছে শেয়ার নামে একটি অপশন। শেয়ার নামে অপশন থেকে এখানে লোকাল ফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে তীর আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পারেন। আপনি অনেকগুলো ফরম্যাটের মধ্যে আপনার পছন্দ মতো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করবেন। ইউটিউবের জন্য যেটি হচ্ছে হাই কোয়ালিটি, আপনি এটি সিলেক্ট করতে পারেন, এইচডি কোয়ালিটি। তো এটি সিলেক্ট করে এখানে ক্লিক করে সিলেক্ট করে আপনি নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি আপনার প্রজেক্টের নাম দিতে পারেন। আপনার ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড একটা নাম দিতে পারেন। আমি হিবি একটা নাম দিলাম। দেওয়ার পর আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করে দিতে পারেন। আমার এটা রেন্ডার হয়ে কোথায় যাবে, আমি এটা অ্যাডোবি ফাইলটি আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ইউটিউব চ্যানেল আমার এখানে আমি এটা সেভ করবো। আমি যদি এখন সেভে ক্লিক দিই তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক রেন্ডার শুরু হয়ে যাবে। তো আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমি এখানে ফিনিশে ক্লিক করলে আমার এটা রেন্ডারিং শুরু হয়ে গেল। তো ভিডিও অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো ক্যামটাসিয়া নিয়ে ভিডিও এডিটিং A to Z আমাদের একটা পার্ট থাকবে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। যদি আপনি সেই ভিডিওগুলো মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।